যেদিনকে রান্না করতে ইচ্ছে করে না সেদিনকে ফাঁকিবাজি রান্না। একদম কম তেল মশলাতে শুধু পেঁয়াজ ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো দিয়ে করে নিয়েছি, আলু দিয়ে চিকেনের স্টু টাইপের। এই দেখো পাতলা করে ঝোল, এই জাস্ট করে নিয়ে আসলাম। সামান্য অল্প গরম মশলা দিয়েছি, কেননা এখন গরম পড়ছে। আর তেজপাতাটা খুব ভালো, তেজপাতা খেলে নাকি বন্ধুরা যাদের হাড়ের প্রবলেম, কোমরের যন্ত্রণা, তাদের নাকি খুব উপকারী। আমি তেজপাতা দিয়ে চা খাই, লবঙ্গ দিয়ে, চিনি ছাড়া। তাই এই চিকেনের হালকা ঝোল কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একটু স্যালাড কেটে নিলে আরোই ভালো। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাবার খাই, রিচ তো খাওয়া বন্ধ করে দিয়েছি। আর মাঝে মধ্যে যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি মনে করো খুব রিচ হয়েছে, তা না বন্ধুরা। আমি নয় রুগী মানুষ হালকা খাবার খাবো, ঘরের মানুষদেরও তো একটু কিছু ভালো মন্দ করে খেতে ইচ্ছে করে, তখন তাদের জন্য তাদের মুখের দিকে তাকিয়ে করে দিতে হয় বন্ধুরা। আমি এরকমই লাইট খাবার খাই, রিচ খাবার একদম সহ্য করতে পারি না। গরমের মধ্যে এরকম হালকা খাবার, গোলমরিচ বাটা দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল এরকমই করব, সবজি দিয়ে মাছের ঝোল। আর সাথে আছে দেখো, এটা তো অমৃত লাগে গরম ভাতের সাথে, একটু ঘি দিয়ে নিম পাতা ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে। এর নিম পাতা দিয়ে আমরা লাউ শুক্তো করি, পেঁপে শুক্তো করি, নিম পাতা এরকম ভেজে খাই আলু সিদ্ধের সাথে মেখে, লাউয়ের খোসা দিয়ে ভেজে, দারুণ লাগে তো নিম পাতার গন্ধটা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? একদম রিচ না কিন্তু হালকা, বুঝতে পারলে? আর সব কাঁচা লঙ্কার রান্না। রাখছি, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখছো তারা একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।